হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালির ভুরি ভোজ। আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। তাহলে চলো আমরা শিখে নিই এই ইয়ামি ইয়ামি রেসিপিটা। তো কোলা মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি কলার ফুল বা মোচা, ভেজানো ছোলা, নারকেলের কোড়ানো, এখানে আছে আদা আর জিরের বাটা, এখানে আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এবার আমি কলার মোচাটা ছাড়িয়ে নেব ঠিক এইভাবে। তো এবার কলার ফুলগুলোকে আমরা পরিষ্কার করে নেব। এর জন্য এই যে অংশটা আছে এটাকে আর এই যে অংশটা আছে এটাকে বাদ দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটাই পরিষ্কার করব। তারপর এগুলোকে কুচিয়ে নেব। এই অংশটাকে এবার রাফলি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব, কারণ এখান থেকে আর এটা ছাড়ানো যায় না। এটা খুব সুন্দরভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার প্রেসারের মধ্যে এটাকে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার এখানে আমি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল গরম করে নেব আর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো ভাজার সময় এর মধ্যে খুব সামান্য হলুদ আর একটু নুন দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কোড়ানো নারকেলটাকেও হালকা ফ্রাই করে নেব। তেলটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলোকে অ্যাড করে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব জিরে আদার পেস্ট। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন, খুব সামান্য হলুদ, এবার এটাকে জল দিয়ে আলুটাকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মোচাটা অ্যাড করে দেব। অ্যাড করে দেব কাঁচা লঙ্কা আর তারপর আবার এটাকে চাপা দিয়ে লো হিটে কিছুক্ষণ রান্না করব। তাহলে তোমরা দেখলে
কত সহজে এই সুন্দর রেসিপি আমরা তৈরি করে নিলাম। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবে, শেয়ার করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বাড়িতে তৈরি করে তোমাদের কেমন লাগলো। আর এইরকম আরো অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে। আজকে এক বন্ধুর আবদারেই কিন্তু এই রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে, আর যে আমার কাছে এটা দেখতে চেয়েছিল তারও আশা করি খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।